মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবার, ওই জন্য মঙ্গলচণ্ডী মায়ের পুজো, মানে মঙ্গলচণ্ডী মাকে এখনও গোছানো হয়নি, এখনও আম পল্লব দিতে হবে, তারপরে মালা পরাতে হবে, পুজো জোগাড় করছি। তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো। মাধবো মাধব বাচে মাধবো মাধব সাধব সর্বেশ্বরবকার্যী শ্রীমাধবম ওম শ্রিয়ং ভুজং পিতবাস। বন্ধুরা, আমার পুজো হয়ে গেল, মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো হয়ে গেছে। ঘরও পরিষ্কার করা হয়ে গেছে। চলো এবার কিচেনে যাওয়া যাক। কিচেনে সোজা এসে সবজি বের করলাম। এখানে বরবটি, বেগুন, আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি করব। আর এখানে মটর ডাল সেদ্ধ বসিয়েছি, মানে কাপড়ে বেঁধে মটর ডাল সেদ্ধ যেটা হয় না, ওটা। বন্ধুরা, বরবটি, আলু, বেগুন আর বড়ি দিয়ে একটা তরকারি আমি বসিয়ে দিয়েছি। আমি এটা এখন একটু কষে নেব, কষে নিয়ে তারপরে মশলা দেবো। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, লাঞ্চ করা হয়ে গেছে। আর আজকে সেরকম কিছু রান্না হয়নি, আর ঠাকুরের প্রসাদ ছিল বলে আজকে করা হয়নি, মানে আমিষ কিছু করা হয়নি, আর কি নিরামিষই রান্না হয়েছে। তো এই মটর ডাল হয়েছে সিদ্ধ, আর ওটা থেকে তেল, লঙ্কা, কাঁচা লঙ্কা এসব দিয়ে মেখে খাওয়া হয়েছে, আলু সেদ্ধ খাওয়া হয়েছে, আর হচ্ছে বরবটি, আলু, বেগুন আর বড়ি দিয়ে একটা তরকারি খেয়েছি। আজকে এই হয়েছে। আর তারপরে এদিকে ছিল ডাল আর উচ্ছে চচ্চড়ি, কাঁকরোলি ভাজা, আলু ভাজা, এইগুলো সব কিছু খাওয়া হয়েছে। আর কামিনী আতপ চালের ওই সেদ্ধ ভাত। সেই জন্য আজকে আর কিছু নিরামিষই করতে হলো, আর কি আমিষ কিছু হয়নি। আমিষ করলে ওই অসুবিধে হয়, ভোগের সাথে অসুবিধে হয়। বিকেলে করা যেতে পারে, কিন্তু সকালে ওর সাথে খাওয়া যাবে না, আর কি। চলো। আর আকাশের অবস্থা দেখো, বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে আবার সেই আগের মতো আরম্ভ হয়েছে, সকাল থেকে বৃষ্টি। আর বাথরুমে এক বালতি ভেজানো পড়ে রয়েছে, কাচতে পারছি না, কাচলে শুকুর দেওয়ার জায়গার অভাব। সেই জন্য আর যেখানে দেবো সেখানে জল পড়বে, তো জলে আরও বেশি ঘরগুলো জল হয়ে যায়। থাক, বিকেলের দিকে দেখবো, যদি আকাশ পরিষ্কার হয় তাহলে বিকেলের দিকে একটু কেচে নেব। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমার সন্ধেবেলা যে সমস্ত কাজ সেগুলো হয়ে গেছে। সন্ধেবেলায় চাটা খাওয়া, ঘরদোর পরিষ্কার করা, সন্ধে দেওয়া, এই সমস্ত কাজগুলো হয়ে গেছে। এখন আমি এই যে হামানদিস্তাতে করছি, মরিচ গুঁড়ো করছি, গোলমরিচগুলো গুঁড়ো করছি, ব্ল্যাক পেপার, এগুলোকে গুঁড়ো করছি। আর মিক্সিতে করা যেতেই পারে, মিক্সিতে তো করি সব কিছু। আর এটা হামানদিস্তাটা কিন্তু ইউজই হয় না, তো সেই জন্যে আমার ভাবলাম যে হামানদিস্তাতেই করি মরিচ গুঁড়োটা। তো ভালোই হয়েছে, তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না ঠিক। দেখো, দেখতে পাবে না তোমরা, ঠিক আছে, তোমাদের পরে দেখাচ্ছি। আমি পুরোটা করে নিই, তারপর দেখাচ্ছি। আজকাল তো হামানদিস্তা তো ব্যবহার হয়ই না। আর এটা আমি কিনেছিলাম স্মৃতির মোড়ের মেলার থেকে কিনেছিলাম। তো লোহার চেয়ে কী বলতো, লোহার তো মরচে ধরে যায়। আর এই যে হ্যান্ডলুম, যেটা
খেয়ে আমগুলো কিন্তু মরচে ধরে না, চকচকি থাকে। এটার দাম নিয়েছিল বোধহয় 250 না 300 টাকা দাম নিয়েছিল। স্মৃতির মোড় মেলায় কিনেছিল। স্মৃতির মোড় তো বছরে 2বার করে মেলা বসে। তো এটা আমার হয়ে গেছে, এটা গুঁড়িয়ে নিই। হাফ নিয়েছিলাম আর হাফ এখনও আছে, এখনও হাফ আছে, ওটা গুঁড়াতে হবে। চলো এই অর্ধেকটা আবার গুঁড়িয়ে নিই। আজকাল আর হামানদিস্তের ব্যবহার নেই বললেই চলে, কারণ আমরা সবসময় তো মিক্সিতেই সব কিছু গুঁড়ো করি, কিন্তু এইগুলোর ব্যবহারও রাখা ভালো। আমি আজও পর্যন্ত হামানদিস্তাতে কিছু কিছু জিনিস গুঁড়ো করি, আবার শিলেও কিন্তু আমি এখনও মশলা বাটি, কারণ এগুলো না করলে এই জিনিসগুলো অকেজো হয়ে যাবে, তাই না? সেই জিনিসগুলো কিন্তু কোনোদিন ব্যবহার হবে না। তো সেই জন্য শিলের মধ্যেও আমি কখনো পোস্ত টোস্ত বাটি, আর হামানদিস্তাতেও আমি কখনো কখনো কিছু গুঁড়ো করি। রসুন হতে পারে, এই কালো মানে মির্চি হতে পারে, যেগুলো ব্ল্যাক পেপার, এটা হতে পারে। তারপরে মানে যে কোনো জিনিস আমি একটু থেতো করার চেষ্টা করি এতে, কারণ এগুলো তো তাহলে ইউজই হবে না, তাই না? এগুলো তো পড়েই থাকবে। তো আমার মায়ের একটা কথা ছিল জানো তো, যে জানি না তোমাদের কেমন লাগবে, বলে সন্দেশ খাচ্ছ খাও, কিন্তু নকুলদানার কিন্তু টেস্টটা ভুলে যাবে না। সন্দেশ খাও, ক্ষতি নেই, কিন্তু নকুলদানা টেস্টটা মনে রেখো। তো সেই জন্যে বলছি, আমরা আজকাল সব কিছু করি এতে। আমাদের মাইক্রোওভেন আছে, গ্রাইন্ডার, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশান, এগুলো সমস্ত ব্যবহার করি সবসময়। কিন্তু এইগুলো তো আমাদের হচ্ছে আদি জিনিস, তাই না? তখন তো আর এগুলো ছিল না, তখন এইগুলোই ছিল। তখন ওইগুলো ছিল না, মানে আধুনিক যেগুলো জিনিস এখন, তখন এইগুলোই ছিল। শিলনোড়া ছিল, হামানদিস্তা ছিল, এই সমস্ত ছিল। হ্যাঁ, তারপরে বঁটি ছিল। এখন আমরা বঁটিতে কিছু ব্যবহার করি না, সবসময় চাকুনি। তো সব কিছু এখন আস্তে 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 অনেক আধুনিক হয়ে যাচ্ছে। মানুষ অনেক, কী বলবো, টাইম সেভ হচ্ছে অনেক, যদিও এখন মানুষ অনেক ব্যস্তও বেশি। তো ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে মানে ব্যালেন্সটা ঠিক আছে আর কি। যেমন ব্যস্ততা বেড়েছে, তেমনি খুব অল্প সময়ে কাজ যাতে করতে পারে সেটাও ব্যবস্থা আছে। তো যাই হোক, তবু এগুলোর কিন্তু আমরা ব্যবহারগুলো যে ভুলে না যাই, তাই না? এগুলোর ব্যবহারগুলো মনে রাখা উচিত আমাদের। তো সেই জন্যই কেনা। আমার অনেক দিনের শখ ছিল যে একটা হামানদিস্তা কিনবো, তো সেটাই কিনে নিয়ে এসেছিলাম। অনেক দিনের শখ ছিল যে, আর এই লোহারটা কিনলে কী হয় বলো তো, মরচে ধরে যায়। তো চলো, পরে তোমাদের সাথে আর কথা বলছি। এগুলো গুঁড়িয়ে রেখে দিই, একদম একটুখানি গোড়ানো হয়েছে, আর ওটা গুঁড়াচ্ছি এখনও। এটাকে মাটিতে বসে গোড়াতে হবে, বিছানার ওপর হবে না, একটু শক্ত জায়গা লাগবে। ঠিক আছে, চলো। মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো বলো? আমি তো আজকে কালকের ভিডিওটা শেষ করার জন্য আবার এলাম তোমাদের কাছে। কালকের ভিডিওটা কালকে রাত্রে শেষ করতে পারিনি, কালকে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, যার জন্য শেষ করা হয়নি। আর আজকে একটু কথা বলবো তোমাদের সাথে, দিয়ে আমি আমার ব্লগটা শেষ করব, ঠিক আছে? আর আজকে দেখো আকাশের অবস্থা ঝরঝরে রোদ্দুর, একেবারে মনে হচ্ছে এই নিম্নচাপটা কেটে গেছে, জানো তো? কারণ কালকের থেকে একটু বৃষ্টি হচ্ছে না, সেই জন্য মনে হচ্ছে যে, আর আমি আগে ভাগেই চাদরগুলো কেচে নিয়ে আবার নতুন চাদর পেতে দিয়েছি। তখন বৃষ্টিটা একদিন ধরেছিল, সেদিনকে সুযোগটাই মানে কাজে লাগিয়েছিলাম। তো আজকে আর কিছু কাচাকুচি নেই, কাচাকুচি থাকলে খুব ভালো হতো, তাহলে কিন্তু রোদ্দুরে তাড়াতাড়ি শুকিয়ে যেত, কিন্তু এখন কাচাকুচির কিছু নেই। তো এখনও স্নান হয়নি, আমার স্নান হয়নি, আর স্নান পুজো বাকি। আর আমি রান্নাটা কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা বসিয়ে দিয়েছি এই কারণেই যে রান্না করতে দেরি লাগবে। আর এমনিতে আমরা চিকেন খাই না, কিন্তু তোমার দাদাভাইয়ের হঠাৎ কালকে কি মনে হয়েছে যে চিকেন খাবে, সেই জন্য চিকেনটা বসিয়ে দিচ্ছি। আর চিকেনটা হয়ে গেলে তারপরে আমি স্নান করতে যাব। স্নান করে এসে মানে একটু ডাল আর একটু ভাজা করব, বিশেষ কিছু করবো না, একটু ডাল ভাজা করব, আর ভাতটা বসিয়ে দেবো আর কি, গরম ভাত। তো এই দিয়ে আজকে খাওয়া হবে।
চলো আজকে বোধহয় ভিডিওটা অনেকটা ছোটোই হচ্ছে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা। অবশ্যই পাশে থেকো, যেটা আমি সবসময় বলে থাকি। নেক্সট আবার ব্লগ শুরু করতে হবে, সেই জন্য টাটা। এই ব্লগটা এখানেই শেষ করছি, কালকের ব্লগটা। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।